আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। গত সপ্তাহ আমরা 93 নম্বর সূরা সূরা আদ-দুহা আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করছি। আর আজকে ইনশাআল্লাহ আমরা 94 নম্বর সূরা সূরা আল ইনশিরাহ আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব। কুরআন শরীফর 4টা সূরাত যেমন সূরা আল কালামর 1-7 নম্বর আয়াত, সূরা আদ-দুহা, আল ইনশিরাহ এবং আল কাউসার ওয়াল্লায় এক্সক্লুসিভলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে অ্যাড্রেস করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর অত্যন্ত কঠিন মুহূর্তগুলাত আল্লাহ তান প্রতি আল্লাহর অফুরন্ত দয়ার কথা মনে করাইয়া দিছেন, যাতে তাইন স্বস্তি পাইন আর কৃতজ্ঞতা এবং ধৈর্যর মাধ্যমে তান উপরে অর্পিত দায়িত্বগুলা পালন করতে পারেন। তানরে যে বেটার ফিউচারর প্রমিস করছেন, এইগুলার লাগি নবীজি যাতে অধীর আগ্রহে অপেক্ষা করেন, তান কঠিন মুহূর্তগুলা তানরে যাতে ধৈর্য হারা করে না। এই কি মেসেজটা আমরার লাগিও প্রযোজ্য। আমরার দুনিয়াবী জীবনও ট্রায়াল সকল অথবা পরীক্ষাগুলার সময় দিশেহারা না হইয়া আমরার পূর্ববর্তী জীবনও আল্লাহর অফুরন্ত দয়ার কথা মাথাত রাখিয়া ধৈর্য ধরা লাগব, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা লাগব। আর আল্লাহ যে আমরার এই আখিরাতর সফলতার প্রতিশ্রুতি দিছেন, এটার উপরে পরিপূর্ণ ঈমান আনিয়া এইগুলার আশা মাথা এবং অন্তর রাখিয়া খামর মাধ্যমে বাস্তবায়িত করলে আল্লাহ নিশ্চয়ই আমরারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামুল্লাহ খান সফলতার দিকে আগাইয়া যাইবার লাগি সাহায্য করবা। এই সূরাটাও একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে 8টা আয়াত আছে। এই সূরার প্রথম 4টা আয়াত আল্লাহ নবীজির পূর্ববর্তী জীবনও আল্লাহর 3টা মেজর ব্লেসিংস মনে করাইয়া দিছেন, যাতে তান জীবনের কঠিন মুহূর্তত আল্লাহর এই বিশেষ নিয়ামতগুলার কথা চিন্তা করিয়া স্বস্তি ফিল করেন। আল্লাহ যে তানরে এই ডিফিকাল্ট মুহূর্ত তাকিয়ে উদ্ধার করবা, এটার থাকি নিরাশ হইনা। এর বাদে 5 এবং 6 নম্বর আয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং আমরারে প্রমিস কররা যে কষ্টের লগে লগেই স্বস্তি আছে। আর দুনিয়াবী জীবনের এই ছোটো ছোটো পরীক্ষাগুলা ধৈর্য সহকারে অতিক্রম করতে পারলে নিশ্চয়ই আমরা অতি শীঘ্রই চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে পৌঁছতাম পারমু। আর ফাইনালি 7 এবং 8 নম্বর আয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে ডাইরেক্টলি এবং আমরারে ইনডাইরেক্টলি অ্যাড্রেস করা, আমরা যাতে আমরার জীবনের মূল উদ্দেশ্য হাসিল করবার লাগি অবিরাম প্রচেষ্টা চালাইয়া যাই, অলসতার জীবন বাঁচিয়া নেই না, আমরার কর্মজীবনের দায়িত্বগুলা 100% ফুলফিল করি। আর যখন খাম থাকি গড়োয়াই বিকালে অথবা রাত্রে যখন ডিউটি থাকে না, তখন যাতে টিভি অথবা সোশ্যাল মিডিয়ার সামনে না বইয়া সময় ব্যয় না করিয়া আল্লাহর গুলামিত মনোনিবেশ করি, আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করি। ওখন আমরা এই সূরার আয়াতগুলা আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে উদ্দেশ্য করিয়া কইন, আমরা কি তা তোমার বুকরে প্রশস্ত করিয়া দিছি নানি? শারহ মানে খুলিয়া দেওয়া, উন্মুক্ত করা,
প্রশস্ত করা। আর সদর মানে বুক। আমরা জানি যে জিব্রাইল আলাইহিস ইসলামর মাধ্যমে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর সিনা সাক করছিলা, ফিজিক্যালি ওপেন্ড আপ এবং ক্লেন্সড করছিলা। প্রথমবার শিশু অবস্থায় যখন তাই মা হালিমার তত্ত্বাবধানে আসলা, আর দ্বিতীয়বার মিরাজও যাইবার আগে। ইটা লইয়া চিন্তা করলে আমরা বুঝতাম পারমু তানরে কিতার লাগি সিনাসাক করা হইছিল। সূরা হাশরও আল্লাহ কইসেন, কুরআন যদি পর্বতের উপরে নাজিল করা হইত তাইলে তুমি দেখলাই নে ইটা আল্লাহর ভয়ে চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। অতএব কুরআনর ওয়েট যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে নিতা ফারইন, তাইন যাতে আল্লাহর খাসিয়ায় বাঙ্গিয়া ফরইন না, তান যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে। কুরআনর মেসেজগুলা রিসিভ করা, বুঝা এবং এইগুলারে মুখ এবং খামর মাধ্যমে বাস্তবায়িত করা যাতে তান লাগি সহজ হয়ে যায়। আর দ্বিতীয়ত, তান সমাজর মুরব্বী হল বড়ই কঠিন স্বভাবর মানুষ আছিল। তান সমাজর মানুষে তানরে যেইভাবে কষ্ট দিছে, এইভাবে দুনিয়ার আর কোনো নবী রাসূল হলতরে কষ্ট দেওয়া হইছে না। নবীজির যাতে এইগুলা ফেস করা সহজ হয়, ও তার লাগিও হয়তো আল্লাহ তান অন্তরে প্রশস্ত করিয়া দিসলা। কুরআন শরীফর 4টা জায়গাত আল্লাহ অন্তরে প্রশস্ত করার কথা উল্লেখ করছেন। সূরা আল আনামর 125 নম্বর আয়াত আল্লাহ কইসেন, যে ব্যক্তিরে আল্লাহ হেদায়েত দান করার ইচ্ছা করেন তার অন্তরে ইসলামর লাগি উন্মুক্ত করিয়া দেন। সূরা জুমরর 22 নম্বর আয়াত কইসেন, যার অন্তরে আল্লাহ ইসলামর লাগি উন্মুক্ত করিয়া দিছেন, যে তার রবর দেওয়া আলুর মাঝে আছে, হে কি তাল্লা খান যার অন্তরও আলু নাই। দুর্ভোগ তার লাগি যার অন্তর আল্লাহর স্মরণ থাকি বিমুখ হওয়ার কারণে শক্ত হয়ে গেছে। এরা নিশ্চয়ই স্পষ্ট বিভ্রান্তির মাঝে আছে। আল্লাহ আমরার অন্তরে ইসলামর লাগি প্রশস্ত করিয়া দিতা, আমরার অন্তর থাকি অন্ধকার দূর করিয়া আলোকিত করিয়া দিতা, যাতে আমরা এই আলুর মাধ্যমে আল্লাহর নিয়ম কানুনগুলা বুঝিয়া সহজভাবে পালন করতাম পারি। 2 নম্বর আয়াত হইল, ওয়াওয়াদআনা আনকা উইজরাক। ওয়াওয়াদআনা, আর আমরা নামাইছি, আনকা তোমার গেছটা কি, উইজরাক তোমার ভার, হেভি ওয়েট, হেভি বার্ডেন। আল্লাযী আনকাদা যহরাক। আল্লাযী জিটায় মানে এই হেভি ওয়েটটায়, আনকাদা অতই হেভি আসিল যে নিয়ারলি ভাঙ্গি লাইছিল, যহরাক তোমার ব্যাক, তোমার ফিট। নবীজি তান সমাজর মানুষ এবং আমরারে দুজখ থাকি বাঁচাইবার লাগি খুব ডেসপারেট আসলা, কারণ তাই জানতা যে তান বাদে আর কোনো নবী দুনিয়া তাইতা নাই। অতএব তান এই স্বল্প জীবনে যদি কুরআনর মেসেজ দুনিয়ার মাঝে বাস্তবায়িত করিয়া না যাইতা পারেন, তাইলে পুরা দুনিয়াটা কিয়ামতর আগ পর্যন্ত অন্ধকারও থাকব। আর যখন দেখছিলা তান সমাজর প্রভাবশালী মানুষ সকলতে কুরআনরে একসেপ্ট করত কিতা, উল্টা ইসলামরে থামাইবার লাগি উচ্চা ফইরা লাগছে, ইটা নবীজিরে আরও চিন্তিত করছিল। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে তান এই ফেরেশানির থাকি বাঁচবার লাগি প্রেসক্রাইব করছিলা তাহাজ্জুদর নামাজ, যেটা আমরা এই সূরা মুজাম্মিলও পাইছি। অতএব এই সূরাত প্রথমেই আমরা পাইলাম যে আল্লাহ নবীজির অন্তরে উন্মুক্ত করিয়া দিছেন। দ্বিতীয়ত, তান অন্তরর বুঝা নামাইয়া দিছেন। আর ফাইনালি
4 নম্বর আয়াত আল্লাহ কইন ওয়ারাফা'না লাকা যিকরাক, আর তোমার মর্যাদা, তোমার খ্যাতি, তোমার রিমেম্বারেন্স বাড়াইয়া দিছি। এই সূরাটা নাজিল হওয়ার সময় মাত্র কয়েকজন মানুষ মুসলমান আসলা, যারা নবীজিরে মনে প্রাণে বালা ফাইতা। আর এখন বিলিয়নস অফ পিপল প্রতিটা মুহূর্তে নবীজিরে মুখ, অন্তর আর খামর মাধ্যমে প্রতিনিয়ত মনোখররা, তান প্রতি দুরুদ আর সালাম প্রেস কররা 24/7। দুনিয়ার আর কোনো মানুষে আল্লাহ এই সম্মানের অধিকারী করছেন না। অতএব নিশ্চয়ই এই রিমাইন্ডারগুলা নবীজিরে পেরেশান মুক্ত করিয়া তানরে স্বস্তি দিছে। এর বাদর 2টা আয়াত আল্লাহ নবীজিরে রিমাইন্ডার দিরা রিএশিওর কররা যে তান বর্তমান চ্যালেঞ্জিং সিচুয়েশন চিরস্থায়ী নাই। নিশ্চয়ই অতি সত্বরই আল্লাহ তান ডিফিকাল্ট মুহূর্তগুলা অতিক্রম করাইয়া বেটার ফিউচার অর্থাৎ চিরস্থায়ী সফলতার দিকে আগুয়াইয়া লইয়া যাইবা। ফাইন্না মাআল উসরি ইউসরা, ফা মানে অতএব, ইন্না মানে নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, মা আল উসরি ফেরেশানি অথবা কষ্ট লগেওই, ইউসরান স্বস্তি হল অথবা ইজেস, অর্থাৎ আল্লাহ একটা হার্ডশিপর লাগি তানরে মাল্টিপল ইজেস হল তোর প্রতিশ্রুতি দিছইন। ইন্নামা আল উসরি ইউসরা, আউট অফ লাভ আল্লাহ এই আয়াতটারে আবার রিপিট করছইন। একটা কষ্ট লাগি যে একাধিক স্বস্তি থাকব, ইটার প্রমিস নবীজির অন্তরর মাঝে গাঁথিয়া দিছইন। নবীজির দুনিয়াবী জীবনের ভবিষ্যৎ চ্যালেঞ্জ হল ফেস করবার লাগি তানরে ইমোশনালি এবং মেন্টালি রেডি করছইন। আল্লাহর এই প্রমিসগুলা আমরার লাগিও প্রযোজ্য। আমরার মনে রাখা লাগব যে সঠিক পথ অটল থাকতে চাইলে আমরার সামনেও এই ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশন, এই ধরনের ট্রায়ালস হল আইয়া হাজির হইব। আল্লাহর এই আয়াতটা মনে রাখিয়া ধৈর্য সহকারে ট্রায়ালস হল ফেস করতে পারলে আল্লাহ নিশ্চয়ই আমরার দুনিয়াবী জীবনের লেইটার পার্ট এবং আখিরাতর জীবনও ইজ দিবা। আমরা যদি এটা বিশ্বাস করি তাইলে খিলাখান জীবন খাটাইতাম, এটা আল্লাহ বাদর দিয়ে ওঠা আয়াত শিখাইয়া দিছইন। ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা অতএব তুমি যখন তোমার দিনের ডিউটি, দায়িত্ব, তোমার ডে জব শেষ করিলাও তখন ফানসাব কর। ফানসাব শব্দটা আইছে নাসাবা শব্দত থাকি, যেটার মানে হইল লুয়া দিয়া গাঁথি লাওয়া। অতএব ইটার মানে রাইট যখন তুমি ফ্রি থাকো তখন নিজেরে ইবাদতর মাঝে নিজেরে মগ্ন করিলাও। নবীজির ডে জব আছিল মানুষে দিনর দাওয়াত দেওয়া, যেটা থাইন 100% পালন করছেন। আর রাইট রিল্যাক্স না করিয়া বেশিরভাগ সময় তাহাজ্জুদ খাটাইছেন। অতএব আমরা যদি নিজেরে নবীজির ফলোয়ার্স হিসাবে দাবি করি তাইলে আমরার ডে জব, আমরার দায়িত্ব সিনসিয়ারলি পালন করা লাগব। খামর মাঝে ফাঁকি অথবা অলসতা করা যাইত নাই। আর আমরার ফ্রি সময়ও বন্ধু বান্ধবর লগে আড্ডা না দিয়া অথবা সোশ্যাল মিডিয়া তাকিয়া নিজের ব্যাটারির চার্জ না খুয়াইয়া ইবাদতর মাধ্যমে আল্লাহর লগে প্লাগ ইন করিয়া আমরার ব্যাটারিরে চার্জ দেওয়া লাগব। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমার লাভিং এবং কেয়ারিং রবর প্রতি
মনোনিবেশ করো। হোয়াট এন অ্যাডভাইস! আল্লাহ তান প্রিয় গুলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে তান ডিফিকাল্ট মুহূর্ততে এই গুরুত্বপূর্ণ অ্যাডভাইসটা দিছইন। অতএব আমরাও যদি নবীজিল্লা খান আল্লাহর সান্নিধ্য চাই, তাইলে আমরার কথা, খাম আর চলার মাধ্যমে আল্লাহর রিমেম্বারেন্স বাড়াইয়া নিজেরে এই ফটো ব্যস্ত রাখা লাগব। আল্লাহ আমরারে এই ফটো অটল রাখতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।